ওরে নির্মলা, শুনলাম তোর ছেলে রাহুলের বিয়ে ঠিক হয়ে গেছে। তা বৌমা কেমন হলো আমাদের? ফোনে জিজ্ঞেস করলো শিলা। হাসি মুখে উত্তর দিলেন নির্মলা দেবী। বললেন, হ্যাঁ শিলা, মেয়েটার নাম নেহা, খুবই মিষ্টি, পড়াশোনা জানা, দেখতেও সুন্দরী। ও চলে এলে বাড়ি একেবারে রঙিন হয়ে উঠবে রে। শুনে শিলা হেসে উঠল। ওহো, তার মানে তুই এখন শাশুড়ি হয়ে যাচ্ছিস? দারুণ ব্যাপার। এখন তোকে আর রান্নাঘরে একা একা খাটতে হবে না। বউ আসবে, আর সঙ্গে গল্প করার লোকও চলে আসবে। দেখবি কাজটা অনেক সরল হয়ে যাবে। কখন দুজনে মিলে গল্প করতে করতে কাজ শেষ হয়ে যাবে টেরই পাবি না। আমি আর আমার বউ তো ঠিক এইভাবেই করি, একসঙ্গে রান্না করি, তারপর আরামে বসে আমরা শাশুড়ি বৌমা সিরিয়াল দেখি। কথা শেষ করে শিলা খিলখিলিয়ে হেসে উঠল। নির্মলা দেবীও হেসে ফেললেন। আসলে নির্মলা দেবী সব সময় মনে মনে ভাবতেন, আহা যদি আমারও একটা মেয়ে থাকতো, যার সঙ্গে একটু গল্প করতাম, বাজারে একসঙ্গে হাসতাম, আড্ডা দিতাম। ছেলে ভালো, কিন্তু সে তো আর মায়ের সঙ্গে গল্প করে না। এই কাজ তো মেয়েদের। নেহা চলে এলে আমার মেয়ের অভাবটা পূরণ হয়ে যাবে, সব একসঙ্গে পেয়ে যাব আমি। হ্যাঁ একদম নির্মলা, এবার তুই কিছুটা আরামও পাবি। আচ্ছা বলতো, বিয়ের তারিখ কবে ঠিক করলি? সব প্রস্তুতি হয়ে গেছে? হাসি মুখে চোখে ঝিলিক নিয়ে নির্মলা দেবী বললেন, আরে শিলা, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, 23শে ডিসেম্বর, মানে আমার জন্মদিনের দিন। শিলা উচ্ছ্বসিত হয়ে উত্তর দিল, ওহো, তাহলে তো একসঙ্গে দুটো উদযাপন হবে, জন্মদিনের খুশি আর শাশুড়ি হওয়ার আনন্দ। নির্মলা হেসে মাথা নাড়লেন। শাশুড়ি নয় শিলা, আমি তো নেহার মা হতে চাই। শুধু অপেক্ষা সেই দিনের, যেদিন আমার ছেলে টোপর পরে আমার চাঁদমুখো বৌমাটাকে বাড়িতে নিয়ে আসবে। আচ্ছা আমি ফোন রাখি, তোর তো বৌমা আছে, তার সঙ্গে মিলে তোর রান্না করলে হয়ে যাবে। কিন্তু এখনো তো আমার বাড়িতে বৌমা আসেনি, তাই সব কাজ একাকেই করতে হবে। এখন যদি আর তোর সঙ্গে বসে গল্প করতে যাই, তাহলে আজকের রান্নাটাই শেষ করতে পারবো না। আর তুই তো জানিস ওর বাবা কত রাগী, খাওয়া দাওয়ার ব্যাপারে একদম দেরি সহ্য করতে পারে না। আচ্ছা পরে কথা হবে তোর সঙ্গে, এখন রাখলাম, ঠিক আছে? ভালো থাকিস। ফোন রেখে নির্মলা দেবী রান্নাঘরে ঢুকে গেলেন। কাজ করতে করতে তিনি তার অতীতের কথা মনে করতে লাগলেন। মধ্যবিত্ত পরিবারের এক মেধাবী মেয়ে ছিলেন নির্মলা। পড়াশোনা খুব ভালো, স্বভাবে সরল আর ভীষণ সংবেদনশীল। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। এমএ পর্যন্ত পড়াশোনা শেষ করেছিলেন এবং বিএডের জন্য ফর্মও জমা দিয়েছিলেন। আর ইচ্ছে ছিল মহিলাদের জন্য কিছু কাজ করার, বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য কাজ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের প্রসঙ্গ আসতেই তার স্বপ্নের গতিপথ পাল্টে গেল। ছেলে পক্ষ ছিল শহরের। ছেলে সরকারি চাকরিজীবী, ভালো উপার্জন করত। মা বাবার কাছে এই সম্পর্ক খুবই পছন্দসই হয়ে উঠল। আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের কেরিয়ার গড়তে চাই, একথা বলেছিলেন নির্মলা। কিন্তু বাবা মা বললেন, এমন সম্পর্ক বারবার পাওয়া যায় না। কেরিয়ার গড়তে চাইলে বিয়ের পরও পড়াশোনা করতে পারবি, চাকরি করতে পারবি। এরপর আর কোনো প্রশ্ন করলেন না নির্মলা। নিজের স্বপ্নকে কিছু সময়ের জন্য স্থগিত করে দিলেন। ভাবলেন বিয়ের পর আবার পড়াশোনা শুরু করবেন। বুকে ভরপুর আশা নিয়ে তিনি শ্বশুর বাড়ি গেলেন। শাশুড়ি আগেই বলে দিয়েছিলেন, এখন থেকে বাড়ি তোমার। আমার বউ চাই না, আমার চাই মেয়ে যে সব কিছু সামলাবে। নির্মলা দেবী হেসে মাথা নেড়েছিলেন। তার মনে হয়েছিল, যদি তিনি মন থেকে শ্বশুর শাশুড়িকে আর তাদের সবাইকে আপন করে নেন, তবে সব কিছু ভালো হবে। কিন্তু বিয়ের দ্বিতীয় দিন থেকেই তিনি বুঝে গেলেন, এ বাড়ি মেয়েকে নয়, একজন বিনা মজুরির দাসীকে চেয়েছিল। ভোর 5টায় উঠে ঝাড়ু দেওয়া, ঘর মোছা, তারপরে সকালের নাস্তা প্রস্তুত করা, তারপর শাশুড়ি শ্বশুরের ওষুধ দেওয়া, স্বামীর টিফিন তৈরি, এসব কাজ একেবারে একাই করতে হতো তাকে। তবুও অভিযোগ থামতো না।
চা একদম ভালো হয় না, রান্নাঘর সামলানোর ভদ্রতা তোমার নেই, এত ধীরে কাজ করো কেন, সবজিটা একদম বাজেভাবে কাটা হয়েছে, এমনভাবে রান্না করেছো যেন নিরামিষ রান্না করেছো, কোনো স্বাদ নেই। স্বামী নীরজ ছিলেন শান্ত, সংযমী, তবে ভীষণ ব্যস্ত প্রকৃতির মানুষ। তার না কথাবার্তার আগ্রহ ছিল, না নির্মলার কোনো শখ আহ্লাদের প্রতি তার ধ্যান ছিল। তিনি শুধু ভোরবেলা খবরের কাগজে ডুবে যেতেন আর সারাদিন অফিসে ব্যস্ত থাকতেন। একদিন নির্মলা সাহস করে বলেছিলেন, আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। কিন্তু নীরজ খবরের কাগজ থেকে চোখ না তুলেই বলল, এখন আবার কি দরকার? বাড়িতে আছো, বাড়িতে থাকো না, সব তো ঠিকঠাকই চলছে। আমি ইনকাম করছি, আবার তোমার বাইরে গিয়ে পড়াশোনা শিখে ইনকাম করার কি দরকার? শাশুড়িকে যখন বলেছিলেন তখন কড়া স্বরে উত্তর এসেছিল, চুপচাপ বাড়িতে বসে থাকো আর সংসার সামলাও। নির্মলা মৃদু হেসে মাথা নিচু করে নিলেন। মনে মনে ভেবেছিলেন, আচ্ছা, বিয়েটা তো একেবারে নতুন হলো, কিছুদিন অপেক্ষা করি, পরে বুঝিয়ে বলবো। কিন্তু ধীরে ধীরে তার বইগুলো আলমারির তলায় চাপা পড়ে গেল। সংসারের সবার পছন্দ অপছন্দ তিনি জেনে গিয়েছিলেন, কিন্তু তার নিজের পছন্দ জানার চেষ্টা আর কেউ করেনি। 2 বছর পরে তিনি এক ছেলের মা হলেন। ছেলেকে বড় করলেন, পড়াশোনা শেখালেন, আত্মীয়তার সম্পর্কও রক্ষা করলেন। নির্মলা এক আদর্শ স্ত্রী, এক আদর্শ মা এবং এক আদর্শ বৌমা হয়ে উঠেছিলেন। কিন্তু তার ভেতরের নির্মলা আস্তে আস্তে কোথায় হারিয়ে গেল। অনেকবার ভেবেছিলেন তিনিও কিছু করবেন, বেশি কিছু নয়, অন্তত আশেপাশের কোনো প্রাইভেট স্কুলে একটা চাকরি শুরু করবেন। কিন্তু শাশুড়িকে বলতেই যেন ঝড় বয়ে গেল, এখন এই বাড়ির বউ বাইরে চাকরি করতে যাবে? আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিতে চাও তুমি? নীরজ বুঝিয়ে বলল তার স্ত্রীকে, আমাদের বাড়িতে এটা একেবারেই চলে না। সেই কথায় ভয় পেয়ে গেছিলেন নির্মলা। সংসারের প্রতিটি সদস্যের স্বার্থে তিনি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে দিয়েছিলেন, আর তার বিনিময়ে পেয়েছিলেন কেবল দাসত্ব। এখন আর তিনি কারোর সঙ্গে বেশি কথা বলেন না, কোনো অভিযোগ করেন না। কিন্তু যখন আয়নায় তাকান, মনে হয়, এই নারী কে? একে তো আমি কখনো চিনতাম না। তার চোখের নিচে কালো দাগ, কপালে চিন্তার রেখা, আর ঠোঁটে কেবল ক্লান্ত এক হাসি। তিনি নিজেকেই চিনতে পারছিলেন না। সেই নির্মলা কোথায়? তাকে তিনি কবে হারিয়ে ফেলেছেন? বিয়ের 15 বছর হতে না হতেই তার শাশুড়ি মারা গেলেন। কিন্তু ততদিনে সংসারের সমস্ত দায়িত্ব একেবারে নির্মলার কাঁধে এসে পড়েছিল, যা থেকে মুক্তি পাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এরপর প্রায় 4 বছর আগে হঠাৎ হৃদয় রোগে তার স্বামী নীরজের মৃত্যু হলো। বাইরের সবার সামনে নির্মলা খুব শান্ত রইলেন, কিন্তু ভেতরে ভেতরে যেন পুরোটা ভেঙে গেলেন। এদিকে রাহুল তখন বড় হয়ে উঠেছে, চাকরিও করছে, বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে। অবশেষে সেই দিন এলো ছেলের বিয়ে। বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। ঘরের দোরগোড়ায় যখন নেহা তার প্রথম পা রাখলো, তখন মনে হলো বহু বছরের শূন্যতা তার পায়ের ঝুমুরের আওয়াজে যেন কোথায় মিলিয়ে গেল। লাল শাড়িতে সেজে তাকে খুব সুন্দর লাগছিল। নেহা শিক্ষিতা এবং খুবই সুন্দরী। নির্মলা দেবীর মন আনন্দে ভরে উঠল। তিনি ভালোবাসা ভরা চোখে তার বৌমার আরতি করলেন। আরতি শেষ করে নির্মলা দেবী নেহাকে বুকে জড়িয়ে ধরলেন এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলেন। হে ভগবান, তুমি আমার কথা শুনেছ, বৌমার রূপে একেবারে চাঁদের টুকরো পাঠিয়েছ। ঘরে উৎসবের পরিবেশ, আত্মীয় স্বজনের হাসি ঠাট্টা আর নানা আচার অনুষ্ঠানের ভিড়ে নির্মলা দেবীর দৃষ্টি ছিল শুধু নেহার দিকে।
নেহার প্রতিটি ছোট বড় আচরণে তিনি যেন নিজের মেয়ের ছায়া খুঁজে পাচ্ছিলেন। সন্ধ্যায় যখন সবাই একসঙ্গে বসেছিল, গল্পের ছলে নির্মলা দেবী হঠাৎ জিজ্ঞেস করে ফেললেন, বৌমা, সামনে কি ভেবেছ? এক মুহূর্তের জন্য চারপাশে নীরবতা নেমে এলো। নেহার চোখে তখন আত্মবিশ্বাস আর স্বপ্ন ঝলমল করছিল। মা, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই। ঘরে উপস্থিত কিছু আত্মীয় ভুরু কুঁচকাতে লাগলেন, কিন্তু নির্মলা দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার মনে হলো তার নিজের চাপা পড়ে যাওয়া স্বপ্ন যেন হঠাৎ ডানা মেলল। তিনি সাথে সাথেই নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আরে বাবা, এটা তো খুবই ভালো কথা। তুমি অবশ্যই পড়াশোনা করবে। আমি তোমার সঙ্গে আছি। যা আমি করতে পারিনি সেই স্বপ্ন তুমি পূর্ণ করবে। এর চেয়ে বড় সুখ আমার আর কি হতে পারে? নির্মলা দেবীর কণ্ঠে এক অদ্ভুত তৃপ্তির সুর শোনা গেল। সেই মুহূর্তে তিনি মনে মনে স্থির করলেন, তার বৌমার পড়াশোনায় তিনি কোনো বাধা আসতে দেবেন না। তিনি চান না নেহার শিক্ষার পথও সেভাবে বন্ধ হয়ে যাক যেভাবে তার নিজের শিক্ষার পথ বন্ধ হয়ে গিয়েছিল। তিনি চেয়েছিলেন নেহা যেন এক স্বাধীন এবং আত্মনির্ভরশীল নারী হয়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে এক ধরনের দূরত্ব টের পেতে লাগলেন তিনি। নেহা প্রায় সমস্ত সময় কেটে যেত নিজের ঘরের ভেতরে। সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, তারপর বইয়ে মুখ গুজে বসে থাকা, আর সন্ধ্যায় রাহুলের সঙ্গে বেড়াতে যাওয়া, এটাই হয়ে উঠেছিল তার রোজকার অভ্যাস। ঘরের কোনো কাজে নেহার আগ্রহ বা প্রয়োজনীয়তা কোনোটাই দেখায়নি। নির্মলা দেবী কখনো কাজের জন্য চাপও দেননি। তবে নির্মলা দেবীর একটি ব্যাপার খুব খারাপ লাগতো, তা হলো নেহা কখনো তার সঙ্গে বসে এক কাপ চাও খেত না। রান্নাঘরে এসে একবারও বলতো না, মা, কিছু সাহায্য লাগবে। প্রতিটি উৎসবে নির্মলা একাই ঘরে বসে থাকতো। উৎসবে অনুষ্ঠানে নির্মলা দেবী একাই ঘর সাজাতেন, মিষ্টি বানাতেন, অতিথিদের আপ্যায়ন করতেন, আর শেষে ক্লান্ত হয়ে নিঃশব্দে বসে পড়তেন। সেই সময় রাহুল আর নেহা নিজেদের জগতে ব্যস্ত থাকতো। কখনো যদি তাকে চোখে পড়তো, শুধু বলতো, মা, কিছু চাইলে বলো। আর নির্মলা দেবী হেসে উত্তর দিতেন, কিছুই চাই না বাবা। কিন্তু ভেতরের এক অদৃশ্য কণ্ঠ বারবার বলতো, আমার চাই একজন কথা বলার মানুষ, একজন মানুষ যে আমাকে জিজ্ঞেস করবে যে, মা, তুমি ভালো আছো? মা, তোমার কিছু চাই না তো? মা, তুমি কি করছো? একা একা লাগছে না? চলো না, আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরে আসি। আমার চাই এমন একজন মানুষ যে আমাকে বুঝবে, যে আমার সঙ্গে মেয়ের মতো কথা বলবে। নেহা বৌমা ছিল বটে, কিন্তু নির্মলা তাকে কোনো দিনও বৌমা ভেবে দেখেনি। তার কাছে নেহা ছিল মেয়ের মতো। কিন্তু নেহা হয়তো নিজেকে বৌমার বাইরে কিছুই ভাবতে চায় না। নির্মলা বুঝলেন, প্রতিটি সম্পর্কের জন্য সময় দিতে হয়। কিছু সময় পার হলো, তবু সেই দূরত্ব আগের জায়গাতেই রয়ে গেল। অনেকবার চেষ্টা করলেন নির্মলা। একদিন তিনি পুরনো অ্যালবাম বের করলেন, নেহার পাশে গিয়ে বসলেন। নেহা, এটা দেখো আমার বিয়ের দিনের ছবি, আর এটা দেখো আমার কলেজের নৃত্য প্রতিযোগিতার ছবি। জানো, আমার নাচের ভীষণ শখ ছিল। কিন্তু নির্মলার কথা শেষ হওয়ার আগেই নেহা বলল, মা, আমাকে একটু পড়তে বসতে হবে, কাল এইসব নিয়ে কথা বলি। চুপচাপ নির্মলা অ্যালবামটা গুটিয়ে নিজের ঘরে চলে গেলেন। কয়েকদিন পর মনে হলো তিনি আবার চেষ্টা করবেন। তাই নেহাকে বললেন, নেহা, বাজারে যাবে? চলো না, দুজনে মিলে গিয়ে একটু বাজার করে নিয়ে আসি। নির্মলা দেবী প্রতিদিন বিভিন্ন রকম পদ রান্না করতেন, কিন্তু প্রায় দিনই খাবার নষ্ট হয়ে যেত, কারণ ছেলে বৌমা তো বাইরে থেকেই খেয়ে আসতো। এটা দেখে নির্মলা দেবীর বুকের ভেতরে একটা অদ্ভুত বেদনা উঠত। একদিন মুখ ফসকে বলেই ফেললেন, বাবা, ঘরে যে রান্না হয় তা তো একেবারে নষ্ট হয়ে যায়, তোমরা প্রতিদিন বাইরে খেয়ে আসো।
একথা শুনে ছেলে রাহুল ঘরের ভিতর চুপচাপ চলে গেল, কিন্তু জবাবটা দিল তার স্ত্রী নেহা। বিরক্ত গলায় বলে উঠল, মা, আমরা তো আপনাকে কখনো বলি না যে আপনি রান্না করবেন। যখন আমাদের ঘরে খাবারের দরকার হবে তখন আমরা জানিয়ে দেব, আমাদের জন্য খাবার বানাবেন না। নির্মলা দেবী বুঝে গেলেন তার পরিশ্রমের কোনো মূল্য নেই। না ঘরের লোক তার ক্লান্তি বোঝে, না তার ভালোবাসাকে অনুভব করে। ধীরে ধীরে তার ভেতরে এক অদ্ভুত নিঃসঙ্গতা গড়ে উঠল। এখন তার ভোর শুরু হয় সকাল 4:30 থেকে। টিফিন তৈরি, নাস্তা প্রস্তুত, ছেলের দুধ বানানো আর বৌমার কফি তৈরি করা, সব কাজ চুপচাপ বিনা প্রত্যাশায়। অন্যদিকে নেহার দিন শুরু হয় দুপুর 11টার পর। তখন সে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিয়ে আবার ঘরের ভিতর ঢুকে যায়, পড়াশোনা করতে বসে। খাওয়ার সময় নেহা চুপচাপ ডাইনিং টেবিলে বসে প্লেট নিয়ে নিজের খাওয়ারটা বেড়ে নেয় আর নিজের ঘরে চলে যায়। এদিকে নির্মলা দেবী একা একা ডাইনিং রুমে বসে নিজের খাবার খান। একবার তিনি নেহাকে বলেছিলেন, মারে চল না দুজনে একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাই। কিন্তু উত্তরে এসেছিল, না মা, আমার টাইম নেই, অনেক নোট আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এরপর শিক্ষা শেষ হলে নেহা একটি কলেজে চাকরি পেয়ে যায়। এখন তো তার ঘরে কি হচ্ছে কি হচ্ছে না কোনো কিছুর প্রতি আর আগ্রহ রইল না। সকালে কলেজে যেত, দুপুরে ফিরে এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়তো, সন্ধ্যায় ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করতে থাকতো। এদিকে নির্মলা দেবী কিছু জানতে চাইলে না কোনো কথা বলতো, না তার কথার কোনো উত্তর দিত। আর যদি কোনো কাজের কথা বলতো তাহলে সাফ উত্তর দিয়ে দিত, কলেজে কাজ আছে, এখন কিছু করতে পারবো না। অন্যদিকে রাহুল অফিস থেকে ফিরলেই সরাসরি নিজের ঘরে চলে যেত। নির্মলা দেবীর কাছে এই বাড়ি যেন একটা কর্মশালায় পরিণত হয়েছিল, যেখানে প্রত্যেকে নিজের নিজের কাজে ডুবে আছে, শুধু তিনি একাই সবার জন্য দৌড়চ্ছেন। নির্মলা দেবী বুকের ভেতর যেন এক অদ্ভুত ভার জমে যাচ্ছিল। একদিন রাতে যখন রাহুল জল খেতে উঠল, তখন নির্মলা দেবী তার ছেলেকে ডেকে বললেন, দেখ বাবা, নেহা আসার পর থেকে আমি কিছু বলিনি। আমি চাইতাম ও নিজস্ব ইচ্ছা পূরণ করুক, নিজের মনের ইচ্ছা পূরণ করুক, নিজের পড়াশোনা শেষ করুক, নিজের কেরিয়ার তৈরি করুক। কিন্তু সংসারের সব দায়িত্ব শুধু আমার কাঁধে কেন? তুমি নেহাকে বলো আমাকে একটু আধটু সাহায্য করুক। রাহুল বিরক্ত স্বরে উত্তর দিল, মা, এখন এসব নিয়ে মাথা ঘামিও না। এছাড়া তুমি তো আগের থেকেই সব কিছু করতে, এখন হঠাৎ ক্লান্ত লাগছে কেন? তোমার কি সমস্যা হচ্ছে সোজাসুজি বলো। প্রথমবারের মতো নির্মলা দেবী বললেন, সমস্যা এই যে এই বাড়িতে সবার স্বাধীনতা আছে। নেহার পড়াশোনা, চাকরিতে যাওয়া, তোমার বাইরে গিয়ে নিজের কাজ করা, তোমাদের দুজনের নিজেদের ইচ্ছে পূরণ করা, শখ পূরণ করা। কিন্তু আমার নিজের জন্য 10 মিনিট সময় নেই, আমার শুধু সহযোগিতা চাই। রাহুল সঙ্গে সঙ্গে বলল, মা, নেহা তো বেচারি কাজ করতে চায়, কিন্তু তার সময় কোথায়? সে তো ওয়ার্কিং, টাকা রোজগার করে, তারও তো কষ্ট আছে, সেটা বোঝার চেষ্টা করো। ছেলের মুখে বলা প্রতিটি শব্দ নির্মলা দেবীর কানে যেন হাতুড়ির মতো বাজতে লাগলো। নির্মলা মৃদু হেসে চোখ নামিয়ে নিয়ে বললেন, ঠিক বলেছ, সে ওয়ার্কিং, তা না হলে ও তোমার মায়ের দেখাশোনা করতো, তাই তো? এছাড়া তোমার মা তো ওয়ার্কিং নয়, আমি তো বাড়ির কাজের লোক, আমি তো আর কাজ করতে পারি না, বাইরে গিয়ে টাকা রোজগার করে তোমাকে এনেও দিতে পারি না, তাই আমার মূল্য নেই। কথা বলতে বলতে নির্মলা দেবীর চোখে জল চলে আসলো। কয়েক মুহূর্ত পরে সামনে তাকিয়ে দেখলেন রাহুল ইতিমধ্যে নিজের ঘরে ঢুকে পড়েছে। নির্মলার শরীর বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না, হাঁটুর ব্যথা, শরীরে অদ্ভুত ভারী ভাব,
সকালবেলা উঠেই হাত পা অবশ হয়ে আসতো, তবুও প্রতিদিন নিয়ম করে ছেলের জন্য বৌমার জন্য রান্না করতেন, সংসারের সমস্ত কাজ করতেন। তিনি অনেকবার ভেবেছিলেন আজ আমার কষ্টটা ছেলেকে বলবো, কিন্তু নেহা আর রাহুল দুজনেই সব সময় নিজের কাজে ব্যস্ত থাকতো। নেহা নিজের ঘরে আর রাহুল অফিসে ফাইলে ডুবে থাকতো। একদিন দুপুরে ব্যথা এতটাই অসহ্য হয়ে উঠল যে নির্মলা দেবী বলেই ফেললেন, আজ আমার হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। ঠিক সেই সময়ে নেহার ফোন বেজে উঠল। সে উঠে বাইরে চলে গেল। রাহুল নির্লিপ্তভাবে মোবাইল স্ক্রল করতে করতে শুধু বলল, পেইন কিলার খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। তারপর আর কেউ জিজ্ঞেস করলো না, মা তোমার হাঁটুর ব্যথা কেমন? দিন কেটে যেতে লাগলো। একদিন বিকেলে নির্মলা বারান্দায় তুলসীর মঞ্চের সামনে দীপ জ্বালাচ্ছিলেন। হঠাৎ রাহুল এসে আস্তে করে বলল, মা একটা সুখবর আছে, নেহা মা হতে চলেছে, আর তুমি ঠাকুমা। এক মুহূর্তের জন্য নির্মলা দেবীর হাত থেমে গেল। তার হৃদয় আনন্দে ভরে উঠল। ঠাকুমা, এই শব্দটা কানে যেন ঘণ্টার ধ্বনির মতো অনুভূত হলো। সত্যি রে বাবা, এ তো অনেক সুখের খবর। তিনি ভক্তিভরে চোখ বন্ধ করলেন। মনে হলো যেন ঈশ্বর তার বহু দিনের মনের কামনা পূরণ করে দিলেন। নির্মলা দেবীর মনে খুব আনন্দ হতে শুরু করলো। তার হৃদয় যেন নতুন আশায় পরিপূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবলেন, সন্তান হওয়ার পর হয়তো নেহা নিজের দায়িত্ব বুঝতে পারবে। এই ভেবেই নির্মলা দেবী মনে মনে স্থির করে ফেললেন, এখন আর আমি আমার বৌমাকে কোনো কাজ করতে দেব না, কোনোভাবে বিরক্ত করব না, কারণ ও এখন গর্ভবতী। ওকে আমি সব দিক থেকে সুরক্ষায় রাখব। হঠাৎ করে নির্মলার নিজের গর্ভাবস্থার দিনগুলো মনে পড়ে গেল। বিয়ের 2 বছর পর যখন তিনি মা হতে চলেছিলেন, তখন তার জীবন শ্বশুর শাশুড়ির দায়িত্বে পুরোপুরি জর্জরিত ছিল। সকালবেলা ঝাড়ু, ঘর মোছা, সারাদিন রান্নাঘরে খেটে মরার মতো কাজ করা, আর শ্বশুর শাশুড়ির সেবাই যেন ছিল তার জীবনের একমাত্র কাজ। গর্ভাবস্থায় 5 মাসে পৌঁছতেই কোমরের ব্যথা আর অজস্র ক্লান্তি তাকে ভেঙে ফেলেছিল। কিন্তু শাশুড়ির উত্তর ছিল, সব মেয়েরই তো সন্তান জন্ম দিতে হয়, তুমি কোনো বিশেষ কিছু করছো না, কষ্টের কাজ করলে ডেলিভারি সহজ হয়। ফলে কাজের লোককেও বিদায় দেওয়া হলো। এমনকি ঘরের শক্ত সামর্থ্য কাজও তাকে দিয়েই করানো হতো, যাতে তার ডেলিভারি নর্মাল হয়। রোজ গম পিষে নেওয়ার কাজও নির্মলা দেবীর ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়েছিল। শ্বশুরবাড়ির সবার মতে এই সমস্ত কাজ করলে সন্তান সুস্থ হয়, তাই গর্ভাবস্থায় 9 মাস পর্যন্ত ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্নাবান্না সব দায়িত্ব তার কাঁধেই ছিল। নীরজ তার স্বামী অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে সংসারে নির্মলার কষ্ট বোঝার সময়ই পেতেন না। একদিন সাহস করে নির্মলা বলেছিলেন, নীরজ, আর শরীরটা খুব ব্যথা করছে, উঠতেও কষ্ট হচ্ছে। কিন্তু নীরজ তখন ক্লান্ত গলায় উত্তর দিয়েছিল, আমি কি করব, তুমি তো অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরোনি। গর্ভাবস্থায় যে স্নেহ, যত্ন আর সহানুভূতি তিনি চেয়েছিলেন তা কোথাও পাননি। শেষে মাসগুলোতেও অসহ্য যন্ত্রণা, ক্লান্তি আর মনের দুশ্চিন্তা একাই সামলাতে হয়েছিল তাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। 1 কাপ দুধ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি। গর্ভের শেষ দিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে হয়েছিল তাকে। তবুও শেষে অপারেশন করাতেই হয়েছিল। সেই যন্ত্রণা, সেই অসহায়তা আর একাকিত্ব তার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। আজও সে দিনগুলোর কথা মনে করলে তার চোখ জলে ভিজে আসে। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, না, আমার বৌমা নেহাকে এই সব কিছু কখনোই ভোগ করতে দেব না। ওর সঙ্গে আমি সেটা কখনোই হতে দেব না যা আমার সঙ্গে হয়েছিল।
ধীরে ধীরে নির্মলা দেবী নেহার যত্ন নেওয়া শুরু করলেন। নেহার যত্নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রে নেহার যত্ন নিয়েছিলেন। যখনই নেহা কখনো চঞ্চল আর বিরক্ত হয়ে পড়ত, তখন নির্মলা দেবী বলতেন, কোনো অসুবিধা নেই মা, এই সময়টা খুবই সংবেদনশীল। তারপর মুচকি হেসে বুকের কাছে টেনে নিতেন। মনে মনে ভাবতেন, প্রতিটি নারীর জীবনে মাতৃত্ব একটি আশীর্বাদ, যেখানে নিরাপত্তা ও স্নেহ পাওয়া তার অধিকার। এভাবেই কেটে গেল 9টি মাস। নেহাকে হসপিটালে ভর্তি করা হলো। নেহার ওটি হলো, আর ডাক্তার বেরিয়ে বললেন, অভিনন্দন, ছেলে হয়েছে। শুনে নির্মলা দেবীর চোখ জলে ভিজে উঠল। কয়েক মুহূর্তের জন্য যেন হৃদয় স্তব্ধ হয়ে থেমে গেল। 2 হাত জোর করে মনে মনে ভাবলেন, প্রভু, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আজ সত্যি আপনি আমাকে জীবনের সব থেকে সুন্দর উপহার দিলেন। প্রথমবার যখন ছোট্ট নাতিকে কোলে নিলেন, তখন মনে হলো তার বয়সের সমস্ত ক্লান্তি, শরীরের সমস্ত যন্ত্রণা, সব অভিযোগ এক মুহূর্তেই মিলিয়ে গেল। নেহার প্রসবের পরও সব কিছু সামলালেন নির্মলা দেবী। এতে বিন্দুমাত্রও কোনোরূপ কোনো ঘাটতি রাখলেন না। যখন শিশুটির বয়স প্রায় 6 মাস হয়ে গেল, তখন নেহা আবারও চাকরিতে ফেরার সিদ্ধান্ত নিল। রাহুলও তার সিদ্ধান্তে সম্মতি দিল আর বলল, বাড়িতে তো মা আছেই, উনি ভালো করে বাচ্চাকে সামলে নেবেন। নির্মলা দেবীর তখন বয়স হয়েছিল, পা ফুলে যেত, কোমরে ব্যথা হয়ে যেত। তবুও তিনি ওষুধ খেয়ে শান্ত ভরে সব কাজ সামলে নিতেন, যেন কারো কোনো অসুবিধা না হয়, কেউ কিছু বুঝতে না পারে শরীর ক্লান্ত হচ্ছে কিংবা মনে কোনো চাপ আছে। রাহুল আর স্নেহা সন্ধ্যায় বাড়ি ফিরে বাচ্চার সারা দিনের কাহিনী শুনে কেবল হেসেই নিজের সময় কাটাতেন। নেহা আর রাহুল তখন ক্লান্ত থাকতো, তাই নির্মলা দেবী চা বানিয়ে হাতে তুলে দিতেন। নিজের বিশ্রাম, স্বাস্থ্যের যত্ন, নিজের ইচ্ছা সব কিছু তিনি আবারও একবার পাশে সরিয়ে রাখলেন, শুধু এই জন্য যে সংসারের গাড়ি যেন সচল থাকে। এদিকে বাড়িতে নেহা আর রাহুলের বিয়ের 5 বছরের বিবাহবার্ষিকীর উৎসবের প্রস্তুতি চলছিল। আর মুন্না তখন 1.5 বছরের হয়ে গেছে। কখনো হাঁটতে হাঁটতে সে পড়ে যেত, আবার কখনো ঠাম্মির দিকে ভালোবেসে তাকিয়ে মিষ্টি করে হাসতো আর নিজের মতো করে কিছু বলার চেষ্টা করত। রাহুল আর নেহা ঠিক করেছিল, এবছর তাদের বিবাহ বার্ষিকীটা বিশেষ করে তুলবে। বড় হোটেলে পার্টি, ক্যাটারিং, ফটোশ্যুট সব কিছু জমজমাটভাবে করবে। নেহার হাতে তখন মোবাইল, কখনো ডেকোরেটরকে ফোন করে, আবার কখনো ফটোগ্রাফারের সঙ্গে কথা বলে। রাহুলও অফিস থেকে সময় বের করে অ্যানিভার্সারির জন্য জোগাড় যন্ত্র করতে লাগলো। সব বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ জানানো হলো। ঠিক এই সময় পার্টির প্রায় 12 দিন আগে নির্মলা দেবীর বড় বোন রেখা তাদের বাড়িতে এলেন। বহুদিন দেখা হয়নি তার রেখার সঙ্গে। 2 বোনে মিলে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। পুরনো স্মৃতি সব কিছু নতুন করে আবারও জাগিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু নির্মলাকে দেখেই তিনি চমকে গেলেন। তার মুখে অবসাদ, চোখে ক্লান্তি আর সারাদিনের অবিরাম পরিশ্রমের ছাপ যেন স্পষ্ট হয়ে উঠেছিল। রেখা সঙ্গে সঙ্গেই বুঝে গেলেন ব্যাপারটা কি। এক দুপুরে যখন নির্মলা রান্নাঘরে বসে সবজি কাটছিলেন, তখন রেখা দেবী তার হাতে 1 কাপ চা এগিয়ে দিয়ে বললেন, এই কি অবস্থা করেছিস তোর বোন? সারা দিন তোকে শুধু রান্নাঘরেই কাজ করতে দেখছি, একটু তো তোর বৌমাকেও সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া দরকার। নির্মলা দেবী চুপচাপ চোখ নামিয়ে দিলেন। তিনি চাননি ঘরের কথা বাইরে কাউকে জানানো হোক।
ধীর গলায় বললেন, আরে বোন, এত কেন চিন্তা করছিস? আজকালকার মেয়ে, আগে পড়াশোনা তারপর চাকরি, সংসার সামলানোর সময় বা কোথায় এদের? আসলে কথার ছলে তিনি রেখা দেবীর কথাটাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার কথার মধ্যে ওনার মনের যন্ত্রণা প্রকাশ পাচ্ছিল। রেখা দেবী ভুরু কুঁচকে বললেন, ওকে করতে দিচ্ছিস না, তাই তো ও কিছুই করছে না। যখন তুই একা সব কিছু টেনে নিতে পারবি, তাহলে কেন ও তোর দিকে এগোবে? তুই ওকে করতে তো দে, তারপর দেখ ও করে কিনা। তার কথায় যেন এক তীক্ষ্ণ খোঁচা ছিল, যা নির্মলা দেবী ভালো মতোই বুঝতে পারছিলেন, এবং তার মনে এই কথাগুলো বিঁধে যাচ্ছিল। ধীরে ধীরে তিনি বললেন, তুই জানিস না দিদি, সব কাজ আমার ঘাড়েই এসে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত রান্না, ধ্রুবকে সামলানো, ঘর দোরের সমস্ত কাজ, ঘর পরিষ্কার করা, সব কিছু একা হাতে আমাকেই সামলাতে হয়। এ কথা বলতে বলতে সুমিত্রা দেবীর চোখ জলে ভিজে উঠল। তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ মুছে নিলেন, যাতে রেখা দেবী তাকে কাঁদতে না দেখেন। রেখা দেবী এগিয়ে এসে স্নেহ ভরে বোনের কাঁধে হাত রেখে বললেন, তোর কষ্ট কেউ বুঝবে না যতক্ষণ না তুই নিজের জন্য দাঁড়াবি। লড়াইটা প্রত্যেককেই নিজের হাতে লড়তে হয়। নির্মলা দেবী চুপচাপ সব শুনছিলেন। অ্যানিভার্সারির আর মাত্র 1 সপ্তাহ বাকি। প্রতিদিন নেহা আর রাহুল দুজনে পার্টির জন্য শপিং করতে যাচ্ছে। এদিকে যখন নির্মলা দেবী তার ছেলে বৌমাকে বললেন, চলো আমিও কিছু নিয়ে নিই পার্টির জন্য, তখনই হঠাৎ কোনো না কোনো যুক্তি দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হতো। কখনো বলা হতো, মা, মুন্নাকে কে সামলাবে? আপনি চলে গেলে বাচ্চাটাকে কে দেখবে? এত ভিড়ে আপনি বাচ্চাকে সামলাতে পারবেন না, এছাড়া আপনারও তো পায়ে ব্যথা। আপনি কোনো চিন্তা করবেন না, বাড়িতেই থাকুন, বাইরে গেলে ক্লান্ত হয়ে পড়বেন, আমরা বরঞ্চ কিছু একটা নিয়ে আসব। এসব শুনে নির্মলা দেবী আর কিচ্ছু বলতেন না। দিন কেটে গেল। নেহার জন্য বিশেষ গাউন, রাহুলের জন্য ডিজাইনার কোট প্যান্ট, মুন্নার জন্য ছোট্ট ছোট্ট ডিজাইনার পোশাক, সব ঠিক হয়ে গেল। আর নির্মলা দেবীর জন্য আগের সেই পুরনো শাড়িগুলো, যেগুলো তিনি বহুবার পরেছেন। কিন্তু এক রবিবার সকালে রেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন, রাহুল, আজ তো রবিবার, তুমি আর তোমার বউ এখন আজ বাড়িতেই থাকো। আজ নির্মলা আর আমি শপিংয়ে যাব। ও এখনো নিজের জন্য কিছুই কেনেনি। রাহুল একটু অস্থির হয়ে পড়ল, বলল, মাসি, আজ তো ডেকোরেটরসের সঙ্গে মিটিং আছে, এদিকে নেহারও একটু বেরোতে হবে, অনেক কিছু ফাইনালও করতে হবে। সঙ্গে সঙ্গে নেহা বলে উঠল, আর এছাড়া মার যদি কিছু লাগতো তাহলে মা তো আমাদেরকে আগেই জানাতো। মা তো আমাদের এই বিষয়ে কিছুই বলেনি, আর এছাড়াও ভিড়ের মধ্যে মা গেলে কষ্টই হবে তার। রেখা দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, তুমি কেন ওর জন্য কাপড় কিনবে? পড়বে তো নির্মলা, তা পছন্দ তো ওর হওয়া উচিত। সঙ্গে সঙ্গে নেহা কিছুটা অপ্রস্তুতির মধ্যে পড়ল, কিন্তু ঘরে মুন্না, সে তো একা থাকবে। তখন নির্মলা দেবী এক চিলতে হাসি দিয়ে দৃঢ় গলায় বললেন, তোমরা যেতে চাইলে মুন্নাকে সঙ্গে নিয়ে যাও। এখন ওর 1.5 বছর হয়ে গেছে, আর সে তো তোমার ছেলে। আমার জন্য দুশ্চিন্তা করো না, এবার আমি নিজেই নিজেরটা বেছে নিতে পারবো। রাহুল আর নেহা কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল, কিন্তু রেখার কঠিন চোখের সামনে কিছু বলতে পারল না। সেই দুপুরেই প্রায় বহু বছর পর প্রথমবার নিজের জন্য নির্মলা দেবী এমন পোশাক কিনেছিলেন যেগুলো তিনি সত্যি এক সময় পরতে চাইতেন। পার্টির সন্ধ্যা এলো, ঘর আলোয় ঝলমল করছে, দারুণ সাজসজ্জা, মৃদু বলিউড সুরে সুন্দর সুন্দর গান বাজানো হচ্ছে। এমন সুন্দর আয়োজন দেখে সকলেই প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল। রাহুল আর নেহার এন্ট্রি হলো এক দুর্দান্ত কাপল ডান্স দিয়ে।
সকলের দৃষ্টি তাদের দিকেই থমকে গেল। এদিকে নেহাকে তার নীল রঙের শাড়িতে অপূর্ব লাগছিল, আর রাহুল কালো কোট প্যান্টে স্মার্ট আর আত্মবিশ্বাসে ভরপুর ছিল। দুজনের নাচে অতিথিরা জোর হাততালি দিচ্ছিল। কিন্তু সবশেষে বড় বিস্ময় তখন হলো যখন সবার চোখ গিয়ে পড়ল নির্মলা দেবীর উপর। আজ বহু বছর পরে তিনি নিজের পছন্দের ফিরোজি রঙের নতুন সালোয়ার কামিজ পরে এসেছিলেন। হালকা মেকআপ, হাসি ভরা মুখ আর চোখে ঝিলিক। নতুন সাজে তিনি এতটাই বদলে যাওয়া আর খুশিতে ভরপুর দেখাচ্ছিলেন যে অনেক আত্মীয় স্বজন চমকে উঠলেন। চিনতেই যেন কষ্ট হচ্ছিল তাকে। সেদিন নির্মলার দাদা বৌদিরাও এসেছিলেন। সকলে নির্মলা দেবীকে জোর করতে লাগলেন, বললেন, দিদি আর নয়, আজ আপনাকে স্টেজে উঠতেই হবে। নির্মলা হেসে বললেন, আরে ছেড়ে দে তো আমাকে, আমার বয়স হয়েছে, এখন আর গান টান গাই নাকি আমি? এসব কথা বলিস না, লোকে কি বলবে? ভাই বলতে লাগলো, না দিদি, আজ তোমাকে স্টেজে উঠতেই হবে। তুমি কলেজে কত সুন্দর গান গাইতে, কত সুন্দর নাচ করতে, আমরা কিচ্ছু ভুলিনি। মধুবনে রাধিকা নাচে গানে তুমি এত সুন্দর পারফর্ম করেছিলে যে সকলে মুগ্ধ হয়ে গেছিল। অনেক অতিথিরা বলে উঠল, আরে বাহ, এ কথা তো আমরা জানতামই না। তাহলে আজ নির্মলা দেবী একটা পারফরমেন্স করুন, দেখি আপনি কেমন ডান্স করতে পারেন। দয়া করে একটা পারফরমেন্স করুন। সবাই হাততালি দিতে লাগলো। সবাই বলতে লাগলো, একটা অন্তত পারফরমেন্স করে দেখান। কিন্তু নির্মলা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সালোয়ার কামিজটা সামলে একটু ইতস্তত হয়েই মঞ্চে উঠলেন। আর স্পিকারে যখন মধুবনে রাধিকা নাচে এই গানটি বাজানো হলো, তখন নির্মলা দেবী মঞ্চে এমনভাবে নৃত্য পরিবেশন করলেন যে সকলে মুগ্ধ হয়ে গেল। একেবারে শিল্পীর মতো নিখুঁত ভঙ্গিতে নাচছিলেন তিনি। পরিবেশ যেন থমকে গেল। তুমুল হাততালিতে পুরো পার্টি হৈ হৈ করে উঠল। নির্মলার চোখ ভিজে গেল আনন্দে। বহু বছর পর আজ তিনি তার শখ পূরণের সুযোগ পেলেন। রাহুল আর নেহা স্তম্ভিত হয়ে গেলেন। তারা বিশ্বাসই করতে পারছিল না যে নির্মলা দেবীর ভেতরে এত দুর্দান্ত প্রতিভা লুকিয়ে আছে। তারপর শুরু হলো আত্মীয় স্বজনদের মেলা মেশা, গল্প গুজব আর হই হুল্লোড়। বড় টেবিলের উপর সাজানো ছিল সুন্দর একটি কেক। কেক কাটার মুহূর্ত এলো। রাহুল আর নেহা একসঙ্গে মিলেমিশে বিবাহ বার্ষিকীর কেক কাটলো। তারপরই তাদের জন্য বাজানো হলো একটি রোম্যান্টিক গান। কিছুক্ষণের মধ্যে পরিবেশ একেবারে রোম্যান্টিক হয়ে উঠল। কিন্তু হঠাৎই ডিজেতে বেজে উঠল একটি পুরনো গান। বার বার দিন ইয়ে আয়ে, বার বার দিল ইয়ে গায়ে, তুম জিও হাজারো সাল, ইয়ে মেরি হ্যায় আরজু, হ্যাপি বার্থডে টু ইউ। সুর শোনার সঙ্গে সঙ্গেই সবাই চমকে উঠল। এদিকে রাহুল কিছুটা লজ্জিত হয়ে অর্গানাইজারকে ডেকে বলল, স্যার, এটা জন্মদিনের পার্টি নয়, এটা আমাদের বিবাহ বার্ষিকী, ভুলে গেলেন নাকি? তখনই রেখা দেবী জোরে চিৎকার করে বললেন, একদম ঠিক গান বাজিয়েছে ও, আমি ওকে এটা বাজাতে বলেছি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রীতা দেবী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, রাহুল, নেহা, আজ তোমাদের বিবাহ বার্ষিকী, তার সঙ্গে আজ তোমার মায়ের জন্মদিনও। তোমরা হয়তো এই দিনটা ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলিনি। আমি তো বিশেষ করে আমার বোনের জন্মদিনেই এখানে এসেছিলাম, আর আসার পর জানতে পারলাম তোমরা বড় করে বিবাহ বার্ষিকী পালন করছো। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। রাহুল আর নেহার মুখে দ্বিধা আর লজ্জার ছাপ স্পষ্ট দেখা গেল। নিজেদের আনন্দ উৎসবের মাঝেই মায়ের জন্মদিন ভুলে যাওয়া সব আত্মীয় স্বজনের সামনে তাদের কাছে খুব লজ্জাজনক হয়ে উঠেছিল। রেখা আরেকটি কেক আনান। মঞ্চে আরও একটি কেক এসে যায়।
রেখা দৃঢ় কণ্ঠে বলেন, এবার কেক কাটবে সেই মহিলা যিনি এই বাড়িটাকে সামলেছেন নিজের অর্থ দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে, যিনি আসলে এই পরিবারটাকে পরিবারে পরিণত করেছেন, যার ভালোবাসা, শ্রম আর ত্যাগ ছাড়া আজকের এই উৎসব কিছুতেই সম্ভব হতো না। হল ভর্তি করতালিতে পরিবেশ মুখরিত হয়ে উঠল। এদিকে নেহা এগিয়ে এসে বলল, মা, হ্যাপি বার্থডে। আমরা সত্যিই ভুলে গেছিলাম, মাফ করে দিন। সরি মা। এদিকে রাহুল কিছুটা দ্বিধা করে বলল, শুভ জন্মদিন মা। নির্মলা দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। দীর্ঘদিন পর আজ তিনি নিজের বিশেষ দিনে এত ভালোবাসা অনুভব করলেন। পার্টির ঝলমলে রাত শেষে সবাই ধীরে ধীরে বিদায় নিল, কিন্তু নেহার মা গায়ত্রী দেবী একদিনের জন্য মেয়ের বাড়িতেই থেকে গেলেন। ভোরবেলা প্রথম রোদ উঠতেই নির্মলা দেবীর চোখ খুলে গেল। বহু বছরের অভ্যাসে তিনি বিছানা ছেড়ে উঠে পড়লেন। বাইরে এসে দেখলেন বৌমার ঘর থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। তিনি ভেবেছিলেন সবাই তো জেগে গেছে, একটু জিজ্ঞেস করে দেখি চা খাবে নাকি। এই ভেবে তিনি যখন বৌমার ঘরের কাছে পৌঁছলেন, দেখলেন দরজা অর্ধেক খোলা অবস্থায় রয়েছে। ভেতরে নেহা রাতের পাওয়া উপহারের মোড়ক খুলছিল, আর তার মা গায়ত্রী দেবী রাহুলের সঙ্গে কথা বলছিলেন। গায়ত্রী দেবী বলছিলেন, আর 1 মাসের মতো কথা, তারপর আমিও অবসর নেব। সান্ত্বনার দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন। একথা শুনে নেহার হাতে থাকা সেই গিফট র্যাপটা কেঁপে উঠল। ওহ মা, সত্যি খুব ভালো হয়েছে। এখন আর তোমার কোনো চিন্তা নেই। আগে তো সারা দিন ঘরের কাজ করে আবার অফিসে যেতে, আবার বাড়ি ফিরে বাড়ির কাজ সামলাতে। এখন তুমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, নিজের জন্য সময় দিতে পারবে। দেখো, তোমার তো বৌমা আছে, তাই না? সঙ্গে সঙ্গে নেহার মা বলে উঠল, তা তো আছেই, তোর দাদার বউ তো আছে। নেহা বলল, দেখো, তুমি কিন্তু কোনো কাজ করবে না, এখন শুধু বাবার সঙ্গে সময় কাটাবে আর নিজেদের সুখের দিন কাটাবে। এখন তোমার বয়স হয়েছে, এখন এত কাজবাজ করলে কিন্তু শরীর ভালো থাকবে না। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও, কিটি পার্টি করো, বাবার সঙ্গে সময় কাটাও, ঘরের কাজে অত মন দিতে হবে না। রাহুলও সম্মতিতে মাথা নাড়ল। ঠিক বলেছে মা, আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন আপনার আরাম করার সময়। এদিকে সমস্ত কথা নির্মলা দেবী চুপচাপ শুনছিলেন। তিনি চায়ের কাপ হাতে নিয়ে পাশেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ ট্রেটা অনেক ভারী লাগতে শুরু করলো তার। প্রতিটি শব্দ তার কানে গলানো সীসার মতো মনে হতে লাগলো। তার মনে ঝড় উঠতে লাগলো। অর্থাৎ অবসরে শুধু চাকরি করা মহিলাদেরই অধিকার আছে। যে মহিলা দিন রাত রান্নাঘরে পরিশ্রম করে, তাদের কোনো মেয়াদ নেই। আমার শ্রম কি কোনো মূল্য পায় না? আমার ত্যাগ কি শুধু দায়িত্বের অংশ, যার কোনো মূল্য নেই? আমার কি কোনো শখ নেই, কোনো ইচ্ছে নেই, যা আমি পূরণ করতে চাই? চায়ের ট্রে হাতে নিয়ে নির্বাকভাবে তিনি ধাপে ধাপে ফিরে গেলেন। ট্রেটা রান্নাঘরে রাখলেন, তারপর চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সকালের ঠান্ডা হাওয়াও তার ভেতরের অশান্তিকে শান্ত করতে পারছিল না। যখন হঠাৎ রেখা দেবী তার কাঁধে হাত রাখলেন, তখন নির্মলা দেবীর মুখ দেখে তিনি সব বুঝে গেছিলেন। ধীরে ধীরে রেখা দেবী বললেন, কি হয়েছে নির্মলা? সকাল সকাল এখানে দাঁড়িয়ে আছিস কেন? নির্মলা দেবী গভীর নিঃশ্বাস নিয়ে বললেন। তার চোখে কোনো জল ছিল না, কিন্তু এক অদ্ভুত দৃঢ়তা ছিল। বলতে লাগলেন, দিদি, আপনি সঠিক বলেছিলেন, নিজের জন্য আমাকে নিজেই দাঁড়াতে হবে। যতদিন আমি সমস্ত দায়িত্ব নিতে থাকব, কেউ নিজের দায়িত্ব বুঝবে না। রেখা দেবী হেসে উঠলেন। সন্ধ্যা পর্যন্ত রেখা দেবী আর নেহার মা নিজের নিজের বাড়ি ফিরে গেলেন। আবারও বাড়ি যেন সব সময়ের মতো হয়ে উঠল, ঠিক আগেরই মতো, সাধারণ এবং স্বাভাবিক। পরের দিন রবিবার। বহু বছরের মধ্যে প্রথমবার সকালে উঠে নির্মলা দেবী রান্নাঘরের দিকে যাচ্ছেন না, চা বানাচ্ছেন না,
এমনকি নিজের নাতির জন্য খাবারও বানাচ্ছেন না, কাউকে নাস্তাও পরিবেশন করছেন না। তিনি চুপচাপ নিজের আলমারির দিকে গেলেন, বহু বছর আগে রাখা তার স্পর্শ বার করলেন, যা তিনি পরে এক সময় পার্কে দৌড়তে খুব ভালোবাসতেন। কারোর সঙ্গে কিচ্ছু বললেন না, খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করে আজ তার শরীরের সঙ্গে মনেরও শান্তি হলো। এক একটা পদক্ষেপ তাকে জীবিত থাকার অনুভূতি দিচ্ছিল, সেই খাঁচা থেকে মুক্তির, যা তিনি বহু বছর আগে নিজের জন্য তৈরি করেছিলেন। 1 ঘন্টা পর যখন তিনি বাড়ি ফিরলেন এবং দরজা খুললেন, তখন রাহুল ও নেহার আওয়াজ কানে পড়ল। আরে মা, কোথায় চলে গেছিলে সকাল সকাল? মুন্নার জন্য কতবার করে তোমাকে ডেকেছি, এখনো পর্যন্ত ওর খাবারও বানানো হয়নি। রাহুলের খাওয়ার, আমার খাওয়ার, আমি সকাল সকাল কফিটা পর্যন্ত খাইনি। নির্মলা দেবী কিছু না বলেই দরজা বন্ধ করলেন এবং জুতো খুললেন। কিছুক্ষণের মধ্যেই রাহুল বাইরে বেরিয়ে এসে বলল, মা, তুমি কোথায় চলে গেছিলে? সমস্ত কাজ ছেড়ে আমাদের জন্য নাস্তাও বানাওনি, মুন্নার জন্য খাবারও তৈরি করনি, আমাদের টিফিনও তৈরি করনি, সকাল থেকে 1 কাপ কফিও পাইনি, মাথাটা ধরে গেছে আমার। এতটুকু বলে সে আবার নিজের কক্ষে চলে গেল। নির্মলা দেবী স্থির দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, রাহুল, নেহা, 1 মিনিট এসো। দুজন বাইরে এলো। রাহুল জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? এদিকে নেহা তখন ফোন স্ক্রল করতে করতে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন মা, কি হয়েছে? নির্মলা দেবী শক্ত কিন্তু শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমাদের দুজনকে একটি কথা বলতে চাই। হয়তো এই কথা বলার জন্য আমার 2 বছরের দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও ঠিক আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন রিটায়ার নিতে চাই। রাহুল হেসে বলল, রিটায়ারমেন্ট? মা, তুমি কোথায় চাকরি করো? নির্মলা দেবী হাসলেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি চাকরি করি না, কিন্তু দিনে 15 থেকে 16 ঘন্টা আমি তোমাদের জন্য ডিউটি করি। এই বাড়ি তোমাদের, তোমার বউ, তোমার ছেলে, সবার কাজ আমি একা করি। আমার অফিস যাওয়া নেই, কিন্তু আমি এক মুহূর্তের জন্য বসে থাকি না, আমি হোম সার্ভিস করি। নেহা অবাক হয়ে তাকালো, বলতে লাগলো, মা, আমি তো অফিসে যাই, কাজ কিভাবে করব? আমি তো সব সময় সেখানেই ব্যস্ত থাকি। নির্মলা দেবী এখন সরাসরি নেহার দিকে তাকালেন। নেহা, চাকরি করা মহিলারা কি শুধু চাকরিই করে, শুধু অফিসেই দেখে? তার কি বাড়ি নেই, ঘর নেই, সংসার নেই? যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি পড়াশোনা করতে চাও, আমি প্রথমেই বলেছিলাম, পড়ো, আমি তোমার সঙ্গে আছি। কারণ আমারও সেই স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে তা করতে দেয়নি। আমি চেয়েছিলাম আমার বৌমা যেন তার শখ পূরণ করতে পারে, তার ইচ্ছে পূরণ করতে পারে। আমি চাইনি তোমার স্বপ্ন অসম্পূর্ণ থাকুক, কিন্তু এর মানে এই নয় যে তোমরা দুজনে মিলে আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে দেবে। রাহুল কিছু বলল না। নেহা চুপচাপ শুনছিল। নির্মলা দেবী বলতে লাগলেন, আমি এখন পুরোপুরি ঘরের কাছ থেকে অবসর নেব না, কিন্তু আমি থাকতে তুমিও থেমে থাকবে না। মনে রাখবে, এই বাড়িটা যেমন আমার তেমনি তোমারও। সব কাজ সমানভাবে ভাগ করে নিতে শেখো। নেহা বলল, কিন্তু মা, আমাকে তো বাইরে যেতে হয়। নির্মলা দেবী বললেন, অবশ্যই বাইরে যেতে হয়, কিন্তু নিজের জলটা নিজে গড়িয়ে খেতে পারো, নিজের কফিটা নিজে বানিয়ে নিতে পারো, আর রাতে একসঙ্গে সবাই মিলে বসে রাতের খাবারও খেতে পারো। কিন্তু এই সবের জন্যে তো আর চাকরি করার অজুহাত দিতে হয় না। এতটুকু বলে নির্মলা দেবী স্নান করতে গেলেন। প্রায় 1/2 ঘন্টা পরে যখন তিনি ঘর থেকে বের হলেন, দেখলেন নেহা ইউটিউবে দেখছে বাচ্চাদের খাওয়ার কিভাবে বানাতে হয়। এদিকে টোস্টটা পুরো পুড়ে কালো হয়ে গেছে। নির্মলা দেবী রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে চুপচাপ ঘরে বসে হাসছিলেন। চোখে শান্তি ও সন্তুষ্টি ছিল ওনার। নেহা কোনোদিনও রান্নাঘরে যায়নি, রান্না করতেও শেখেনি। খুব কষ্ট করে সে ছেলের জন্য ডালিয়া বানালো, আর
তার মধ্যে একটু চিনি মিশিয়ে সামান্য ঠান্ডা করে মুন্নাকে খাওয়াতে বসলো। রাহুল দ্বিতীয়বার আবার টোস্ট বানাতে গেল এবং কোনো মতে টোস্ট আর কফিটা বানিয়ে সে সকালের নাস্তা করলো। নিজের জন্য, নেহার জন্যও করলো এবং নির্মলা দেবীর জন্যও সে বানালো। আর সেদিনের পর থেকে বাড়িতে এক নতুন পরিবেশ সৃষ্টি হলো। রাহুল এবং নেহা সকালের দিকে দ্রুত উঠে একসঙ্গে নাস্তার কাজ সামলাতেন। তারপর অফিসে যেতেন। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচার জন্য একটি কাজের মহিলা রাখা হলো। নির্মলা দেবী এখনো সকালে দ্রুত ওঠেন, কিন্তু কারো সেবা করার জন্য নয়, নিজের জন্য। জগিং শু পরে তিনি বাইরে বেরোন এবং সব বন্ধুদের সঙ্গে পার্কে বসে গল্প করেন, এক্সারসাইজ করেন। ছেলে বৌমা যখন অফিসে বেরোন তখন তিনি আনন্দের সঙ্গে নাতি মুন্নাকে সময় দেন, তার সঙ্গে খেলা করেন। সন্ধ্যায় কখনো রামায়ণ পড়তে যান, আবার কখনো প্রিয় বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে যান, কখনো নিজের পছন্দের সিরিয়াল চালিয়ে বসেন। নিজের একটা সিদ্ধান্তের জন্য তিনি ছেলে বৌমাকে ভালোভাবে বোঝাতে পেরেছিলেন যে এই বাড়িতে শুধুমাত্র তারা নয়, আরও একজন মানুষ বাস করে যার নাম নির্মলা। তাহলে বন্ধুরা, বাড়ি কোনো একজনের দায়িত্বে নয়। যখন সবাই মিলে মিশে কাজ করে তখন সম্পর্কও বজায় থাকে আর সবার স্বাধীনতাও বজায় থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, নিজের প্রতি ভালোবাসাও একটি দায়িত্ব, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন নির্মলা দেবী যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি ঠিক ছিল? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এই ভিডিওগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না। এই ভিডিওগুলো তৈরি করা হয়, এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। তবে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।